দেব, জিৎ সুপারস্টার তারা, ঠিক আছে। তারপর ওই যে সাথে ছিল অঙ্কুশ, তিনজন দেখতাম প্রায় হেডলাইনে। এখন শাকিব খান যে ওখানে পা দিল ভাই, পা দেওয়ার পর কি হলো, কি একটা আমেজ তৈরি হলো সবাই দেখেছেন। তখন মনে হচ্ছিল দেব কিছু না, জিৎ কিছু না, কলকাতার কেউ কিছু না, শাকিব খানই নাম্বার 1 সেখানেও। আমার সেটাই মনে হচ্ছিল, শাকিব খান যে দাঁড়ালো গিয়ে সেখানে কি একটা ক্রেজ তৈরি হয়েছিল সেটা দেখেছেন। সেটা সবার দেখা উচিত, জানা উচিত, তার থেকে বোঝা উচিত শাকিব খান সব জায়গায় নাম্বার 1, পুরো পৃথিবীতে নাম্বার 1। শাকিব খান পুরো পৃথিবীতে নাম্বার 1, আজীবন এবং আজীবন ধরে রাখবে। এবং এটা আপনারা বছরের পর বছর খোঁজ নিয়ে দেখেন, যদি কথাটা সত্যি না হয় তখন এসে বললেন কি ব্যাপার, টেক্কা দিয়েছে অলরেডি তুফান দিয়ে, আমার হিসেবে টেক্কা দিয়ে দিয়েছে। তুফানে যে শাকিব খান অভিনয়টা করেছে, সেই অভিনয়টা শাহরুখ খান, সালমান খান আর কয়েকজন এসে করুক, দেখি কাকে ভালো লাগে বেশি, কার জিনিসটা বেশি ভালো লাগে। শাকিব খানের হাত নাড়ানোর স্টাইল, অভিনয়, চোখের ইশারা, হাঁটার স্টাইল, ও মাই গড, সেটা তো পাগল করার মতো। সেটা কই পাগল তো সালমান খানকে দেখে এতটা কেউ হয়নি, শাহরুখ খানকে দেখে এতটা কেউ হয়নি, দেব, জিদ্দাকে তাদেরকে দেখে তো এতটা কেউ হয়নি। শাকিব খানকে দেখে ধীরে ধীরে কেন সবাই ভালোবাসা দরদে মায়ে ভরিয়ে যাচ্ছে, কেন কিছুই না, এখন কিছুই না। কোন দিক দিয়ে কিছু আছে? ওই যে বললাম 2 দিন আগে না 1 দিন আগে যে শাকিব খান কলকাতায় গিয়ে পা রাখলো, তখন কে যে পা রাখলো, তারপর কি একটা ক্রেজ তৈরি হয়েছিল। কলকাতার ডিরেক্টর, কলকাতার হিরোইনরা তো মানে ভাইয়া, কলকাতার হিরোইনরা শাকিব খানকে দেখে বেহুশ। সেই জায়গায় আমি তো পাগল হবই ভাইয়া, আমি তো বহু আগে থেকে পাগল হয়ে আছি। শাকিব খান যে একটা অভিনয় করছে, যে অভিনয় দক্ষতা দেখাচ্ছে দিনে দিনে, শাহরুখ খান, সালমান খান, এটা এই তুফান, তারপরে যে দরদ, আরো কয়েকটা একটু এরকম করে দেখি কাকে ভালো লাগে, তখন বোঝা যাবে কম্পিউটারে কে। কিন্তু আমার মতে শাকিব খান বেস্ট, শাকিব খান পুরো পৃথিবীতে বেস্ট। শাহরুখ খান, সালমান খান আমার কাছে কিচ্ছু না ভাইয়া, এই প্রশ্ন আমাকে করেন না, আমার কাছে কিচ্ছু না। you.